হ্যাপি নিউ ইয়ার সকলকে আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা। ঠিক আছে, তো 2025 আজকেই প্রথম ভিডিও বানানো শুরু করছি। কোশ্চেন ট্যাগের এর আগের ক্লাসে আলোচনা করে কোশ্চেন ট্যাগের পার্ট 1 নিয়ে। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, প্রোভাইড করা থাকবে, সেখান থেকে তোমরা একটু ওয়াচ করে নিও। ঠিক আছে, তো 2025 বছর, নতুন সাল পড়ে গেছে। তোমরা ভালো করে এই সালটাকে এনজয় করো এবং এই সালটাকে কাজে লাগাও। ঠিক আছে, তো আজকে কোশ্চেন ট্যাগের দ্বিতীয় ক্লাস পার্ট 2 নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, পার্ট 2 কোশ্চেন ট্যাগ কোনো কিছু সার্টেনিটি, কনফার্মেশন, ঠিক আছে, কোনো কিছু সিওরিটি, নিশ্চয়তা বোঝার জন্য। মানে ধরো আমি তোমাকে বললাম তুমি কি বাজারে যাবে কি এই যে একটা কোশ্চেন ট্যাগ লাগিয়ে দিলাম, তাহলে ঠিক আছে, মানে জুড়ে দিলাম যে এটা কনফার্ম করার জন্য, ঠিক আছে, যে যাবে কি বা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ কি করে আমাদেরকে সিওরিটি, সার্টেনিটি, কনফার্মেশন ইত্যাদি জিজ্ঞাসা করে যে কাজটা কনফার্ম হবে কিনা। ঠিক আছে, তো আগের ক্লাসটা যদি না দেখে থাকো অবশ্যই ক্লাসটা আগে ওয়াচ করো, তারপরে কোশ্চেন ট্যাগের পার্ট 2 এ তোমরা ভিডিওটা দেখবে পরে। ঠিক আছে, তো এখানে ডিটেলসে আলোচনা করা হবে যে কোশ্চেন ট্যাগ কি হয়। আমরা আগের ক্লাসে দেখেছি যে যদি কোশ্চেন ট্যাগ সেন্টেন্স পজিটিভ, ট্যাগ নেগেটিভ, সেন্টেন্স নেগেটিভ, ট্যাগ পজিটিভ। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো অ্যামিজার, ডু ডাজ ডিড, ওয়াজ ওয়ের, ঠিক আছে, হ্যাভ হ্যাজ হ্যাড, এই বিষয়ে দেখবো আজকে প্রথম দিকে বিস্তারিত ভাবে। আজকে পার্ট 2 আজকে আশা করি ক্লাসটা শেষ করে দেবো। তো ভিডিওটা একটু কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি কোশ্চেন ট্যাগ সম্পর্কে যেসব কম্পিটিটিভ এক্সাম লেভেলে আসে, ঠিক আছে, গ্রামার নিয়ে কোশ্চেন ট্যাগের, সেই বিষয়টা আজকে হামেশা অর্থাৎ পুরোপুরি সারা জীবনের জন্য ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতে থাকো আমার সাথে, ঠিক আছে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, তো আমি এতদিন ভিডিও বানাতে পারিনি, জাস্ট মানে একটা হয়তো কোনো একটা মানে সমস্যায় পড়েছিলাম, তো সেই সমস্যার কারণে ভিডিও বানানো হয়ে ওঠেনি। যাই হোক, সমস্যাটা মোটামুটি সলিউশনের দিকে গেছে বা সলিউট করা হয়েছে সমস্যাটাকে। ঠিক আছে, তো যাই হোক, একটা মানে অন্য পরিস্থিতির মধ্যে ছিলাম, যেটা না বললেও হচ্ছে। তো আজকে কি হচ্ছে, কোশ্চেন ট্যাগের পার্ট 2 নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আছে, কোশ্চেন ট্যাগ, ঠিক আছে, তো দেখো আমরা অ্যামিজার, ওয়াজ ওয়ের, ডু ডাজ ডিড, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো দেখো আমরা জানি কি অ্যামিজার বা ডু ডাজ বা হ্যাভ হ্যাজ কি একটা, এরা মেন ভার্ব হয়ে কাজ করতে পারে, আবার হেল্পিং ভার্ব হিসাবেও কাজ করতে পারে। ঠিক আছে, তো আমাদেরকে কনটেক্সট দেখতে হবে, বাক্যে এরা কি রূপে ব্যবহৃত হয়েছে, যে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে কিংবা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সেগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো দেখো আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল দিলে যে ইজ কখন হেল্পিং ভার্ব হয়, আবার ইজ কখন মেন ভার্ব হয়, আবার ডু কখন হেল্পিং ভার্ব হয়, আবার কখন মেন ভার্ব হয়। ঠিক আছে, তো আই অ্যাম ওয়ার্কিং, এখানে অ্যামটা কি, দেখো অ্যামটা এখানে কি হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে চলে, আর এটা ওয়ার্কিংটা হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, ওয়ার্কিং মেন ভার্ব। ঠিক আছে, ইজটা দেখো, ইজটা এখানে একটাই ভার্ব। ঠিক আছে, হ্যাপিটা কি একটা অ্যাডজেক্টিভ, তো এখানে ইজটা কি একটা মেন ভার্ব। ঠিক আছে, মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার দেখো ডিড এখানে কি একটাই ভার্ব, ওয়ার্ক মানে কি কাজ, একটা নাউন, নাউনের আগে কি হয়, কারণ এটা নাউন কেন, কারণ এর আগে দেখো আর্টিকেল লেগেছে দা। ঠিক আছে, ডেফিনেট আর্টিকেল লেগে গেছে, তো এটা ওয়ার্কটা হচ্ছে নাউন। হি ডিড দা ওয়ার্ক, ডিড হচ্ছে কি এখানে একটা মেন ভার্ব। ঠিক আছে, মেন ভার্ব। হি ডিড নট ডু দা ওয়ার্ক, এখানে ডু হচ্ছে কি মেন ভার্ব। ঠিক আছে, মেন ভার্ব। আবার দেখো ডিড হচ্ছে কি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তোমরা যাই বলো না কেন। ঠিক আছে, আই হ্যাভ এ পেন, হ্যাভ কি একটাই ভার্ব আছে, এটা হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, আর দেখো আই হ্যাভ রিটেন, রিটেন মানে কি আই হ্যাভ রিটেন, আমি এটা লিখেছি, তো এখানে রিটেনটা হচ্ছে মেন ভার্ব, হ্যাভটা হচ্ছে কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আশা করি মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব সম্বন্ধে তোমাদের ডাউট ক্লিয়ার আছে। তো এখন
আই অ্যাম ওয়ার্কিং, এখানে কি দেখো অ্যামটা কি, আই এম ওয়ার্কিং সেন্টেন্সটা কি পজিটিভে যাচ্ছে, তাহলে ট্যাগ কি হবে নেগেটিভ, সেন্টেন্স পজিটিভ ট্যাগ নেগেটিভ, তাহলে কি হয়ে যাবে আই এম ওয়ার্কিং, অ্যামেন্ট হয় অ্যামেন্ট আই, বাট এই সেন্টেন্সটা কিন্তু ভুল, ঠিক আছে। অ্যামেন্ট আই, অ্যামেন্ট আই, অ্যামেন্ট বলে অ্যাকচুয়ালি কোনো ওয়ার্ড নেই, দের ইজ নো ওয়ার্ড লাইক অ্যামেন্ট, অ্যামেন্ট বলে কোনো ওয়ার্ড হয় না, অ্যামেন্টটা আমরা করতে পারবো না, ঠিক আছে, অ্যামেন্ট আমরা করতে পারবো না, অ্যামেন্টটা বলে কোনো ওয়ার্ড নেই, ঠিক আছে, এটা আমাকে আরেন্ট লাগাতে হবে, ঠিক আছে, আরেন্ট আই, ঠিক আছে, আরেন্ট আই, ঠিক আছে। তো সেন্টেন্স পজিটিভ ট্যাগ নেগেটিভ, সি ইজ নট হ্যাপি সেন্টেন্স নেগেটিভ, ঠিক আছে, ট্যাগ পজিটিভ হবে, তাহলে আমরা কি দিব করবো ইজ দিয়ে, ঠিক আছে, ইজ সি, ঠিক আছে, ইজ সি, ঠিক আছে। তো আমাদের একটা কথা দেখো, ডু ডাজ ডিড অ্যামিজার ওয়াজ ওয়ের যদি হেল্পিং ভার্ব হিসাবেও কাজ করে আবার মেন ভার্ব হিসাবেও কাজ করে, আমরা বানাবো কিন্তু ট্যাগ কি দিয়ে, ওই হেল্পিং ভার্বই দিয়ে, অ্যামিজার দিয়ে বানাবো আবার ডু ডাজ দিয়েও বানাবো আবার ওয়াজ ওয়ের দিয়ে বানাবো, ঠিক আছে, অ্যামিজার মেন ভার্বের কাজ করুক বা হেল্পিং ভার্বেরই কাজ করুক, আমরা কিন্তু বানাবো ওগুলো দিয়েই, ঠিক আছে। দেখো হি ডিড দ্য ওয়ার্ক, ঠিক আছে, এটা সেন্টেন্স পজিটিভ ট্যাগ এসে যাবে নেগেটিভে, ঠিক আছে, ডিডন্ট ডিডন্ট হি, সে কি করেনি, করেনি সে, হি ডিড নট ডু, তাহলে এখানে কি অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়েছে ডিড দা, তাহলে কি সেন্টেন্স কি নেগেটিভে যাচ্ছে, ট্যাগ কি হবে আমার পজিটিভে হবে, তাহলে কি হয়ে যাবে ডিড হি, ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে। আই হ্যাভ এ পেন, ঠিক আছে, হ্যাভ কি মেন ভার্ব, দেখো এখানে আমরা কি করতে দেবো হ্যাভেন্ট লাগিয়ে দেবো, ঠিক আছে, হ্যাভেন্ট আই, ঠিক আছে। তারপর দেখো আই হ্যাভ রিটেন এ স্টোরি, ঠিক আছে, হ্যাভেন্ট এটাও কি হবে সেন্টেন্স কিসে হচ্ছে পজিটিভের ট্যাগ নেগেটিভ, সেন্টেন্স পজিটিভ ট্যাগ নেগেটিভ, তাহলে এটাও কি হবে হ্যাভেন্ট আই, বাট এইখানে একটা জিনিস আমাদেরকে বোঝার আছে, দেখো হ্যাভটা যদি মেন ভার্ব হিসেবে কাজ করে তাহলে সেখানে কিন্তু আমরা কি লাগাবো হ্যাভেন্ট আর লাগাবো না, ঠিক আছে, ঠিক আছে, যদিও গ্রামাটিক্যাল ঠিক, বাট গ্রামাটিক্যালি দেখতে গেলে ঠিক আছে আমাদেরকে ডোন্ট লাগাতে হবে, ঠিক আছে, ডোন্ট আই, ঠিক আছে। তো হ্যাভ যদি মেন ভার্বের কাজ করে আমরা লাগাবো ডু ডাস, হ্যাভ হ্যাজ হ্যাড যদি মেন ভার্বের কাজ করে তাহলে আমরা কি লাগাবো ডু ডাস ডিড দিয়ে, আর যখনই হ্যাভ হ্যাজ হ্যাড হেল্পিং ভার্বের কাজ করে বা অক্সিলারি ভার্বের কাজ করবে তখন আমরা লাগাবো হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে, ঠিক আছে, এই কথা দুটো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে এটা কিন্তু কারেক্ট, ঠিক আছে, আশা করি অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মধ্যে পার্থক্যটা বোঝা হয়ে গেছে এবং কোথায় হ্যাভ লাগাতে হবে কোথায় ডোন্ট লাগাতে হবে, ঠিক আছে। আরো আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পল গুলো দিলে আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হবে, তো ক্লাসটা শেষ পর্যন্ত একটু কোনো স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে। দেখো হ্যাভ হ্যাজ হ্যাড যদি মেন ভার্ব হয় একটা বাক্যে তাহলে আমাদের ডু ডাজ ডিড দিয়ে কোশ্চেনটা হবে, চলো উদাহরণগুলো দিই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শি হ্যাজ এ পেন, হ্যাজ এখানে কি হিসাবে কাজ করছে মেন ভার্ব হিসাবে কাজ করছে, ঠিক আছে, হ্যাড কি হিসাবে এখানে অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে কারণ এটা আমার অলরেডি মেন ভার্ব রয়ে গেছে, ঠিক আছে, মেন ভার্ব রয়ে গেছে। হ্যাজ নট গান, গান কি আছে একটা মেন ভার্ব আছে, ঠিক আছে, আর হ্যাজটা কি আছে একটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে, দে হ্যাভটা হচ্ছে কি মেন ভার্ব, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে হ্যাজ যদি মেন ভার্ব হয় তাহলে কি দিয়ে করতে বলেছি ডাস দিয়ে, ঠিক আছে। চলো তাহলে কি হয়ে যাবে সেন্টেন্স আমার কিসে যাচ্ছে পজিটিভে যাচ্ছে, ট্যাগ আমার কিসে বানাতে হবে নেগেটিভে, তাই তো, তাহলে কি হয়ে যাবে ডাজ, ডাজন্ট সি, ঠিক আছে, ডাজন্ট সি। তারপরে আই হ্যাড ডান দা ওয়ার্ক, এটা কি সেন্টেন্স পজিটিভে যাচ্ছে ট্যাগ আমাদেরকে নেগেটিভ করতে হবে হ্যাডন্ট আই, ঠিক আছে, হ্যাডটা যেহেতু আমাদের এখানে কি কি হিসাবে কাজ করছে, ঠিক আছে, হ্যাডন্ট আই, একটু বড় হয়ে গেল, হ্যাডন্ট আই, ঠিক আছে। হি হ্যাজ নট গান দেয়ার, ঠিক আছে, হ্যাজ এখানে কি হিসাবে কাজ করছে একটা
অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। তো এখানে সেন্টেন্স কিসে যাচ্ছে, আমাদের নেগেটিভে যাচ্ছে। ট্যাগ পজিটিভে কি হবে, হ্যাজ হি, হ্যাজ হি। তারপরে দেখো দে হ্যাভ পেন্স, ঠিক আছে, হ্যাভ এখানে মেন ভার্ব, আর যদি মেন ভার্ব হয় তাহলে কি হিসেবে মানে বানাতে হবে ডু দিয়ে, ঠিক আছে। সেন্টেন্স পজিটিভ, ট্যাগ নেগেটিভ, ডোন্ট দে, ডোন্ট দে, ডোন্ট দে। আশা করি ক্লিয়ার আছে যে একটা বাক্যে হ্যাভ আর দেখো মোডাল ভার্ব দিয়ে আমরা কতগুলো ট্যাগ কোশ্চেন মারবো, ঠিক আছে। আই ক্যান স্পিক ইংলিশ, ঠিক আছে, ক্যান কি আছে এখানে দেখো একটা মোডাল ভার্ব আছে। সেন্টেন্স কিসে যাচ্ছে, আমাদের পজিটিভে যাচ্ছে, ট্যাগ কি হবে নেগেটিভ, তাহলে কি হয়ে যাবে এটা ক্যান্ট, কান্ট, কান্ট কি প্রোনাউন আছে, কান্ট আই, ঠিক আছে। ট্যাগ নেগেটিভ নেগেটিভ আর সেন্টেন্স পজিটিভ, ট্যাগ নেগেটিভ। হি উড লাইক টু গো দেয়ার, ঠিক আছে, উড আছে, তাহলে এটা কি, এটা আমাদের সেন্টেন্স পজিটিভে আছে, ট্যাগ আমাদেরকে নেগেটিভ, উডন্ট, উডন্ট, উডন্ট হি, ঠিক আছে। আই শ্যাল ডু দা ওয়ার্ক, ঠিক আছে, আই শ্যাল ডু দা ওয়ার্ক, এখানে দেখো শ্যাল মোডাল ভার্ব আছে, ঠিক আছে, উড মোডাল ভার্ব, শ্যাল কি হবে শ্যালার, শ্যালার, ঠিক আছে, শ্যালার কন্ট্রাক্টের ফর্ম কি সান, ঠিক আছে, শ্যাল নট হবে না, ঠিক আছে, শ্যাল নট, শ্যালেন্ট হবে না, শ্যালেন্ট হবে না, ঠিক আছে, কি হবে স্যালার কি হবে শান্ট, ঠিক আছে, শান্ট আই। তো স্যালার কন্ট্রাক্টিভ ফর্ম কি শান্ট, ঠিক আছে। রাম কুড ডু দা ওয়ার্ক, ঠিক আছে, কুড সেন্টেন্স পজিটিভ, ট্যাগ নেগেটিভ, ঠিক আছে, কুড না, কুডান্ট, কুডান্ট, রাম কি, রাম একটা ছেলের নাম, সেহেতু প্রোনাউন হি বোস করাতে হলো আমাকে। রিমা একটা কি মেয়ের নাম, ক্যান নট এটি কি সেন্টেন্স নেগেটিভ, ট্যাগ পজিটিভ, তাহলে কি হয়ে যাবে ক্যান, ক্যান সি, ঠিক আছে। উই উইল ডু ইট, ঠিক আছে, উইল এর কন্ট্রাক্ট ভার্ব কি ওন্ট, ঠিক আছে, ওন্ট, ওন্ট উই, ঠিক আছে, ওন্ট উই। আশা করি মোরাল ভার্ব দিয়ে তোমাদের কোশ্চেন ট্যাগ গুলো ক্লিয়ার আছে, ঠিক আছে। তাহলে দেখো এনিবডি এনিথিং, নোবডি নাথিং, এভরিবডি এভরিথিং, সামবডি সামথিং, তাহলে কি এনিবডি, নোবডি, এভরিবডি, সামবডি এগুলো কি পার্সনস মানে মানুষের জন্য ব্যবহৃত হয়, আর এনিথিং, নাথিং, এভরিথিং, সামথিং এগুলো কি থিংস অর্থাৎ জিনিসের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। এগুলো কি, এগুলো পার্টস অফ স্পিচ হচ্ছে কি, এগুলো সব প্রোনাউন, আর এগুলো সব কি সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব নেই, ঠিক আছে, সব এগুলো কি সিঙ্গুলার ভার্ব নেই, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব। anybody, anything, nobody, nothing, everybody, everything, somebody, something, all these are pronouns. তো এগুলো কি it takes a singular verb, এগুলো একটা সিঙ্গুলার ভার্ব নেই, ঠিক আছে। কিন্তু আমরা এখানে একটা আমাদেরকে জিনিস মনে রাখতে হবে, যে কোনো পার্সনের ক্ষেত্রে কি বোস করাবো, আমরা দে বোস করাবো, ঠিক আছে, কোশ্চেনটাকে আমরা দে বোস করাবো, আর জিনিসের ক্ষেত্রে আমরা ইড বোস করাবো, ঠিক আছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পার্সনস এর ক্ষেত্রে দে বোস করাবো কোশ্চেনটাকে, আর জিনিসের ক্ষেত্রে ইড বোস করাবো, ঠিক আছে। চলো উদাহরণ বলি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, আমরা এখানে কি লাগিয়ে দেবো, ওয়াজন্ট ইট লাগিয়ে দেবো, ওয়াজন্ট দে, ওয়াজন্ট দে লাগিয়ে দেবো, ঠিক আছে। এভরিবডি বলছি, এভরিবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, সামথিং এগুলো মানুষের জন্য বা পার্সনস এর জন্য ব্যবহৃত হয়, তো ট্যাগ বানানোর সময় আমরা দে লাগাবো, ঠিক আছে, দে প্রোনাউনটাকে আমরা ইউজ করব। বাট আমরা যখন এই জিনিসের ক্ষেত্রে এনিথিং, নাথিং, এভরিথিং, সামথিং এর ক্ষেত্রে কি ব্যবহার করবো, আমরা কি ইট ব্যবহার করবো, তাই তো। তাহলে দেখো এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে, ওয়াজন্ট দে, দে তো আমরা প্রোনাউনটা লাগিয়ে দিয়েছি, বাট এটা অ্যাকচুয়ালি ইনকারেক্ট, ঠিক আছে। কারেক্ট আমাদের কি হবে, দেখো দে আছে প্লুরাল, ঠিক আছে, আমাদেরকে প্লুরাল ভার্বও লাগাতে হবে, তাই তো।
তাহলে আমরা কোশ্চেনটা কি কি লাগে, আমাদের ভার্ব লাগে প্লাস প্রোনাউন লাগে। তো আমাদের প্রোনাউন তো প্লুরাল আছে, আমাদেরকে ভার্বও প্লুরাল চাই, ঠিক আছে, প্লুরাল ভার্ব অবশ্যই চাই। তাহলে কি হবে, ওয়ারেন্ট, ওয়ারেন্ট দে, ওয়ারেন্ট দে, ঠিক আছে। নোবডি ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে। আমরা এখানে কি লাগাবো, দেখো নোবডি কি একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, একটা নেগেটিভ ওয়ার্ড। নোবডি একটা নেগেটিভ হওয়ায় এখানে আমাদের ট্যাগ কি পজিটিভ হবে। তাহলে আমরা প্রোনাউনটা লাগিয়ে দিই, চলো দে লাগিয়ে দিই, ঠিক আছে। যেহেতু এটা মানুষ, যেহেতু এটা পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, আমরা প্রোনাউন দে লাগিয়ে দিলাম। তারপরে কোশ্চেন ট্যাগ কি হবে, ঠিক আছে, ওয়ার হবে, ঠিক আছে। কারণ দে থাকলে তো কি হয়, আমরা দেখেছি আগের সেন্টেন্সটাতে ওয়ের দে, ঠিক আছে। যেহেতু এটা নেগেটিভ, ওয়ারেন্ট এটা এই জন্য হলো না। আশা করি ক্লিয়ার আছে। তারপর দেখো এনিথিং ওয়াজ রটেন, ঠিক আছে। এনিথিং কি, কোনো থিংস মানে কোনো জিনিস, ঠিক আছে, আর্টিকেলস কোনো জিনিস আর কি। তো সেক্ষেত্রে এখানে কি হবে, ওয়াজ, ওয়াজন্ট, সেন্টেন্স পজিটিভ ট্যাগ নেগেটিভ, ঠিক আছে, ওয়াজন্ট ইট, ঠিক আছে, ওয়াজন্ট ইট, ঠিক আছে। তারপরে এনিবডি ক্যান ডু দা ওয়ার্ক, এনিবডি মানুষের জন্য, তাহলে এটি কি হয়ে যাবে, আমাদের প্রোনাউন দে তো আমাদেরকে লাগাতেই হবে, ঠিক আছে, প্রোনাউন আমাদেরকে দে তো লাগাতেই হবে। আর এটা কি হচ্ছে, ক্যান ডু দা ওয়ার্ক, তো এটা হচ্ছে সেন্টেন্স পজিটিভ ট্যাগ কি হয়ে যাবে, নেগেটিভ, ঠিক আছে। কান্ট, কান্ট দে, আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। স্টোলেন, তো দেখো এভরিথিং কি, কোনো জিনিস, ঠিক আছে, কোনো জিনিস, কিন্তু মানুষের ক্ষেত্রে এটা বোঝায় না, ঠিক আছে। এভরিবডি বললে মানুষের ক্ষেত্রে বোঝাতো, পার্সনের ক্ষেত্রে, বাট এভরিথিং কোনো থিংস এর ক্ষেত্রে এটা ইউজ হচ্ছে। তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, দেখো আমাদের সেন্টেন্স পজিটিভ ট্যাগ নেগেটিভ, তাহলে কি হয়ে যাবে, ওয়াজন্ট, ওয়াজন্ট, ওয়াজন্ট ইট, ওয়াজন্ট ইট, আশা করি ক্লিয়ার আছে। নাথিং ওয়াজ স্টোলেন, নাথিং কি আপনি আপনি একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, এটা একটা নেগেটিভ, ঠিক আছে। নাথিং ওয়াজ স্টোলেন নেগেটিভ ওয়ার্ড একটা। তো যেহেতু নেগেটিভ, আমাদেরকে ট্যাগ তো পজিটিভ বানাতে হবে। আর নাথিং কি জন্য ব্যবহৃত হয়, কোনো জিনিসের ক্ষেত্রে, থিংস এর ক্ষেত্রে, ঠিক আছে। নাথিং একটা, এগুলো সব প্রোনাউন, ঠিক আছে, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নাথিং, ঠিক আছে, সামবডি, সামথিং, এগুলো সব অল দিস আর প্রোনাউন্স, ঠিক আছে। প্রোনাউন কি সাবজেক্টের আগে কি হয়, নাউন বা প্রোনাউন, সরি ভার্বের আগে একটা সাবজেক্ট চাই। আর সাবজেক্টের জন্য আমাদের কি চাই, একটা নাউন আর প্রোনাউন অবশ্যই অবশ্যই চাই, ঠিক আছে। তো নেগেটিভ, ঠিক আছে, ওয়াজ স্টোলেন, ঠিক আছে, তাহলে এটাই করবো, ওয়াজ ইট। যেহেতু আমাদের সেন্টেন্স নেগেটিভ ট্যাগ পজিটিভ চাই, ঠিক আছে। নোবডি মেড দ্য ওয়াল, মেড কন্টেন্স আছে পাস্ট টেন্সে, ঠিক আছে। নোবডি, দেখো আমাদের তাহলে নোবডি কি আপনি আপনি একটা নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। নোবডি আপনি আপনি একটা নেগেটিভ ওয়ার্ড। তো যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে ট্যাগ পজিটিভ, তাহলে ডিড দে। আর আমরা কি বলেছিলাম যে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, ঠিক আছে, নোবডি, এগুলোর জন্য আমরা কি দে প্রোনাউনটাকে প্লুরাল যেহেতু, তো দে প্রোনাউনটাকে আমরা ইউজ করব, ঠিক আছে। তাহলে ডিড দে, ঠিক আছে। এভরিওয়ান, সরি, এভরিওয়ান ওয়াজ নট কাইন্ড, প্রত্যেকে দোয়ালে ছিল না। দেখো নট কি একটা নেগেটিভ সেন্টেন্স, তো সেহেতু আমাদের ট্যাগ পজিটিভ বানাবে। তো এভরিওয়ান যেহেতু একটা প্রোনাউন, তো সেহেতু আমাদেরকে আমরা প্রোনাউনটা লাগিয়ে দেবো দে, ঠিক আছে। আর ওয়াজ আছে, ঠিক আছে, ওয়াজ, তাহলে কি হয়ে যাবে, দের সাথে তো ওয়াজ বসে না, তাই তো দের সাথে কি বসে, ওয়ারে বসে, তাহলে আমাদেরকে ওয়ার। আর আমরা এখানে ওয়ারেন্ট করতে পারবো না, কারণ এখানে নট অলরেডি চলে এসেছে সেন্টেন্সে, ঠিক আছে, এখানে নট আমরা বস করতে পারবো না। আশা করি, আশা করি ঠিক আছে, এই প্রোনাউন সম্পর্কে ডাউট ক্লিয়ার হয়েছে। Imperative sentence. Will.
দেখো ইম্পারেটিভ সেন্টেন্স মানে এম্পারার, এম্পারার যে রাজা, এম্পারার মানে হচ্ছে রাজা, ঠিক আছে, এমপ্রেস মানে হচ্ছে কি রানী, তো সম্রাজ্ঞী বললে চলে। তো এম্পারার কি হতো, সবসময় প্রজাদিকে আদেশ দিত যে এটা করো ওটা করো, ঠিক আছে। তো এই যে কমান্ড অ্যাডভাইস দিত, ঠিক আছে, রিকোয়েস্ট করতো, ঠিক আছে। তো এই যে এম্পারার থেকে আইছে ইম্পারেটিভ, ল্যাটিন ওয়ার্ড এম্পারার। তো এম্পারার থেকে আইছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কোনো কিছু রিকোয়েস্ট করা, অ্যাডভাইস দেওয়া, ঠিক আছে, সাজেস্ট করা, ঠিক আছে, আরো কি, ঠিক আছে, অ্যাডভাইস, রিকোয়েস্ট, এসব কমান্ড করা কোনো কিছু। তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশমূলক বা অনুরোধমূলক, ঠিক আছে, এগুলো হচ্ছে বাক্য আর কি। তো ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, যেমন বললাম চেয়ারটা আনো, ঠিক আছে, দরজাটা বন্ধ করো, ওখানে যেও না, ঠিক আছে, ওখানে যেও না, ঠিক আছে, স্কুল চলে যাও, ঠিক আছে। এই যে এরকম মানে এগুলো ভার্ব দিয়ে অ্যাকচুয়ালি শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স গুলো। আমরা ভয়েস চেঞ্জেও দেখেছি যে ডু দা ওয়ার্ক, লেট দিয়ে আমরা বানাই, ঠিক আছে, ডু দা ওয়ার্ক, প্লিজ ডু নট গো দেয়ার, ঠিক আছে। তো এগুলো আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখেছি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটা ট্যাগ কোশ্চেনে আমরা আজকে ইউজ হিসাবে দেখবো কিভাবে ট্যাগ কোশ্চেনে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে, প্রয়োগ করবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটাই কোশ্চেন ট্যাগ বানাবো, সেটা হচ্ছে উইল ইউ। উইল ইউ আমরা এটাকে লাগাবো, সেন্টেন্স পজিটিভ হোক, পজিটিভ প্লাস নেগেটিভ, ঠিক আছে, সেন্টেন্স পজিটিভ হোক বা প্লাস নেগেটিভ, ঠিক আছে, সেন্টেন্স পজিটিভ বা নেগেটিভ হোক, আমরা কি দিয়ে ট্যাগ বানাবো, উইল ইউ দিয়ে বানাবো, ঠিক আছে। ইউটা কেন আসছে আমি পরে বলছি। দেখো ডু দা ওয়ার্ক, কাজটা করো, কাকে বলা হচ্ছে, এখানে দেখো কোনো সাবজেক্ট নেই, ঠিক আছে। ডু দা ওয়ার্ক, দা ওয়ার্ক হচ্ছে কি প্রেডিকেট বিধেয়, আমরা সাবজেক্ট যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে বলা হচ্ছে সাবজেক্ট। তো দেখো এখানে ডু দা ওয়ার্ক, এখানে কোনো কিন্তু সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্ট নেই মানে কাকে, তোমাকে বলা হচ্ছে। ইউ, যখন কোনো সাবজেক্ট হিডেন থাকে সেটাকে ইউ হিসাবে ধরে নিতে হয়, ঠিক আছে, মানে তোমাকে বলা হচ্ছে আর কি। তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট, আর ইউ কি হয়, একটা প্রোনাউন হয়, তাহলে আমরা ট্যাগ বানাবো কি দিয়ে, প্রোনাউন দিয়ে, তাই তো। আর আমাদের প্রোনাউন বানাতে ভার্ব চাই প্লাস, ঠিক আছে। তাহলে কি হবে, সেন্টেন্স পজিটিভে যাক বা নেগেটিভে যাক, আমরা বানাবো ট্যাগ কিন্তু উইল ইউ দিয়ে, ঠিক আছে। ইউটা কেন আসছে আমি তো বললাম, আমরা উইল ইউ দিয়ে বানাবো, সেন্টেন্স পজিটিভ যাক বা নেগেটিভ যাক, ঠিক আছে। তারপর এখানে দেখো তাহলে কি হবে, উইল ইউ, সবগুলোতে উইল ইউ, উইল ইউ, ঠিক আছে, চোখ মুছে উইল ইউ, ঠিক আছে, উইল ইউ, উইল ইউ, সেন্টেন্স পজিটিভ যাক, ঠিক আছে, সেন্টেন্স পজিটিভ যাক, ডোন্ট কি আছে, নেগেটিভ আছে, এটাতে উইল ইউ লাগাবো, ঠিক আছে, এটাতে উইল ইউ, ঠিক আছে। সেন্টেন্স পজিটিভ যাক বা নেগেটিভ যাক আমার দেখা দরকার নেই, ঠিক আছে, উইল ইউ, উইল ইউ, ঠিক আছে, উইল ইউ দিয়ে লাগাবো, ঠিক আছে। ডু নট নেগেটিভ আছে, এটাতে উইল ইউ লাগাবো, ঠিক আছে। আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। লেটস, এল ই টি অ্যাপোস্ট্রফি এস, এই লেটস মানে কি, লেট প্লাস আস, ঠিক আছে, লেট প্লাস আস, ঠিক আছে, সমান লেটস, ঠিক আছে, লেট প্লাস আস। আস কি একটা কি অবজেক্টিভ প্রোনাউন, তো সেক্ষেত্রে আমরা তো অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করলে চলবে না, ট্যাগ কোশ্চেনে আমাদেরকে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। তাহলে এটার কি সাবজেক্টিভ প্রোনাউন কি হয়ে যাবে, এটার আসের সাবজেক্টিভ প্রোনাউন কি, এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। আমাদের ট্যাগ বানানোর সময় কি যে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন কি হয়ে যাবে, ওই, ঠিক আছে, ওই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে, সাবজেক্টিভ, সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। লেটস, ঠিক আছে, তারপর দেখো এখানে এখন, ঠিক আছে, ইম্পারেটিভ লেটস, লেট আস, ঠিক আছে, আমাদের লেট দিয়ে যদি সেন্টেন্স পজিটিভ, ঠিক আছে, পজিটিভ বা নেগেটিভ, ঠিক আছে, বা নেগেটিভ যদি যায় সেন্টেন্স, ঠিক আছে, সেন্টেন্স, সেন্টেন্স যদি পজিটিভ বা নেগেটিভে যায় তো আমরা ট্যাগ বানাবো কি দিয়ে, ট্যাগ, ট্যাগ বানাবো কি দিয়ে, শ্যাল উই দিয়ে, ঠিক আছে, শ্যাল উই দিয়ে, ঠিক আছে, শ্যাল উই দিয়ে। আমাদের সেন্টেন্স পজিটিভ যাক বা নেগেটিভ যাক আমরা ট্যাগ বানাবো শ্যাল উই দিয়ে, ঠিক আছে। আর লেট প্লাস আস, লেটস অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে
আজটা আর সাবজেক্ট হচ্ছে উই, ঠিক আছে। চলো কতগুলো উদাহরণ দিই তাহলে বুঝে যাবে, ঠিক আছে। লেটস ডু দা ওয়ার্ক, লেটস ডু দা ওয়ার্ক, ঠিক আছে। তারপর দেখো লেটস লেটস কাম হিয়ার, ঠিক আছে। লেটস কাম হিয়ার, লেটস নট ডু দা ওয়ার্ক। দেখো এখানে লেটস ডু দা ওয়ার্ক, তাহলে এটা আমরা কি দিয়ে বানাবো, শ্যাল উই, ঠিক আছে। চুপ, শ্যাল উই দিয়ে বানাবো, ঠিক আছে। শ্যাল উই, ঠিক আছে। সেন্টেন্স পজিটিভ যা সত্ত্বেও আমাদেরকে শ্যাল উই দিয়ে বানাতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। লেটস কাম হিয়ার সেন্টেন্স পজিটিভ হওয়া সত্ত্বেও আমাদেরকে এটা শ্যাল উই, ঠিক আছে, শ্যাল উই দিয়ে বানাতে হবে, ঠিক আছে। সেন্টেন্স নেগেটিভ, এখানে সেন্টেন্স স্যান্ড নট হবে না, ঠিক আছে। সান্ট স্যালের কন্ট্রাক্টেড হচ্ছে সান্ট, তো এখানে আমাদেরকে যেহেতু আমাদের সেন্টেন্স নেগেটিভে আছে, তো আমাদের নেগেটিভ থাক আর পজিটিভ থাক, আমরা যখনই লেটস দিয়ে বানাবো তখনই সেটা কি হয়ে যাবে, শ্যাল উই হয়ে যাবে, ঠিক আছে, শ্যাল উই, ঠিক আছে। আশা করি ক্লিয়ার আছে। অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে। এই অ্যাপোস্ট্রফি এস এর তিনটা মানে আছে, ঠিক আছে। হয় আমাদের সেন্টেন্স কিস যেতে পারে, ইজ যেতে পারে, সেন্টেন্স ওয়াজ যেতে পারে, ঠিক আছে। সেন্টেন্স কি হ্যাজও যেতে পারে, ঠিক আছে। সেন্টেন্স ইজ যেতে পারে, ওয়াজ যেতে পারে, আবার হ্যাজও যেতে পারে, ঠিক আছে। দেখো উদাহরণ দিচ্ছি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। লেট, তো লেটসটা কি হচ্ছে, লেটাস হচ্ছে কি, লেটসটা হচ্ছে লেট প্লাস আস, ঠিক আছে। বাট এখানে এসটা তিনটা মিনিং, ওইজ ওয়াজ হ্যাজ, ঠিক আছে। দেখো হি অ্যাপোস্ট্রফি হি ইজ, দেখো ইজ ওয়াজ এর পরে যদি ভার্বের থার্ড ফর্ম আছে তাহলে সেটা কি হয়ে যায়, প্যাসিভ হয়ে যায়, ঠিক আছে, প্যাসিভ হয়ে যায়, ঠিক আছে। ইজ ওয়াজ বা ওয়ার বা এম এর পরে যদি হয় কোনো ভার্বের থার্ড ফর্ম বসে সেটা প্যাসিভ হয়ে যায়, ঠিক আছে। আর হ্যাজ এর পরে যদি কোনো ভার্ব থার্ড ফর্ম বসে, ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আছে না, তো অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। হি ইজ গোয়িং, দেখো হ্যাজ এর পরে তো আইএনজি ফর্ম হয় না, হয় ইজ গোয়িং হবে কিংবা ওয়াজ গোয়িং হবে। তো এখানে দেখো যেহেতু টুডে মানে আজকে যেহেতু কথা আছে, তো সেহেতু এটা প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা ইজ বসে, ঠিক আছে। ইজটা সমান ইজ বটে, ঠিক আছে। তাহলে কি দেখবো, এটা কি ট্যাগটা কি মানাবো, দেখো, ঠিক আছে। ইজন্ট সি, ঠিক আছে, ইজন্ট হি, ঠিক আছে। যেহেতু টুডে আছে তো এটা প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি বসে, ইজ বসে। ওয়াজ কি পাস্ট টেন্সের, দেখো এখানে কোনো ভি3 ফর্ম নাই, ঠিক আছে। হি ইজ হতেও পারে, ওয়াজ হতেও পারে, আবার হ্যাজও হতে পারে। গোয়িং টু মার্কেট ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, একটা অতীতকালের কথা বলা হচ্ছে, তো গোয়িং, তো যেহেতু এখানে এটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে, ওয়াজ হিসাবে, ঠিক আছে। হি ওয়াজ গোয়িং টু মার্কেট ইয়েস্টারডে, তাহলে কি হয়ে যাবে, এটা ওয়াজন্ট হি, ঠিক আছে। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, ঠিক আছে। তারপর দেখো গান কি আছে, ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা কিসে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে। তো হি হ্যাজ গান, আর কি হয়, হ্যাজ হ্যাড এর পরে কি হয়, হ্যাভ হ্যাড এর পরে সাধারণত কি হয়, ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে এটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, এখানে হ্যাজ হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, হ্যাজ। তাহলে কি হয়ে যাবে এটা, যেহেতু হ্যাজটা কি একটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে বা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, এটা হ্যাজ দিয়ে বানাবো আমরা, ঠিক আছে। হ্যাজন্ট হি, ঠিক আছে। আশা করি ক্লিয়ার আছে এই তিনটা এস এর মতলব, ঠিক আছে। হচ্ছে উড, একটা হচ্ছে হ্যাড, আর এটা হচ্ছে ডিড, ঠিক আছে। এটা তিনটা মানে অ্যাপোস্ট্রফি ডি, উড হতে পারে, হ্যাড হতে পারে, আবার ডিড হতে পারে। অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স উই হ্যাভ টু ডিসাইড ওয়েদার ইট ইজ উড, ডিড অর হ্যাড। আমাদেরকে সেন্টেন্স দেখে আইডেন্টিফাই করতে হবে বা আইডেন্টিফিকেশন রাখতে হবে যে কোনটা উড বসেছে, কোনটা ডিড প্লাস কোনটা হ্যাড বসেছে, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। চলো লেটস গো, ঠিক আছে। আই অ্যাপোস্ট্রফি ডি, টু গো,
দেখো আমরা কি জেনারেলি জানি উড প্লাস ডিড এর পরে কি হয়, উড প্লাস ডিড এর পরে কি হয় V1 বসে, তাই তো? উড প্লাস ডিড এর পরে V1 বসে, আর হেড এর পরে কি বসে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? V1 বসে, আর এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, হেড এর পরে। তো এখানে দেখো এখানে ডিড, এটা কি হতে পারে, ডিড উড হতে পারে, হ্যাড হতে পারে, আবার ডিডও হতে পারে, তাই তো? আই উড লাইক টু গো দেয়ার, ঠিক আছে। দেখো আমরা মোডাল ভার্ব ব্যবহার করি, উডটাকে ব্যবহার করি কোনো কিছু আমাদের ইচ্ছা প্রকাশ করার জন্য, ঠিক আছে। আমরা ইচ্ছা যেহেতু প্রকাশ করার জন্য ব্যবহার করি, তো সেহেতু এটা উড একটা মোডাল ভার্ব। উড পাস্ট টেন্সে হয়, বা আমরা যখন কোনো মনের ইচ্ছে প্রকাশ করি যে আমি ওখানে যেতে চাই, আমি ওখানে যেতে চাই, আমি ওখানে যেতে চাই, এখানে যেতে চাই, আমি কফি পছন্দ করি, ঠিক আছে, এরকম, ঠিক আছে। তো উডটা আমরা মনের ইচ্ছা প্রকাশ করার জন্য প্রেজেন্ট টেন্সও ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এখানে দেখো উড লাইক টু গো দেয়ার, ঠিক আছে। লাইক এখানেও ভার্বের V1, আবার এখানেও দেখুন, ঠিক আছে, এখানেও V1 হয়, ডিডের পরেও V1 হয়, ডুডাস ডিডের পরেও V1 হয়। বাট এখানে যেহেতু উড লাইক টু গো দেয়ার, ঠিক আছে, একটা মনের ইচ্ছা প্রকাশ করার জন্য, ঠিক আছে, এক্সপ্রেস, মনের যে একটা এক্সপ্রেশন আছে, ঠিক আছে, এটা ইমোশন একটা, তো সেক্ষেত্রে এটা কি বলবে, এটা উড হয়ে যাবে, ঠিক আছে। উড, উডন্ট, উডন্ট আই, উডন্ট আই, ঠিক আছে। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এ দেখো দা ওয়ার্ক ইয়েস্টারডে মানে কি গতকাল, তাহলে এটা কিসে আছে, আশা করি পাস্ট টেন্সে আছে, ডিডে আছে, তাই তো? ইয়েস্টারডে আই ডিড দা ওয়ার্ক ইয়েস্টারডে, ঠিক আছে। তো এটা ইয়েস্টারডে যেহেতু আছে, তো গতকাল এটা অতীতকাল, তো সেহেতু এটা ডিড বসে যাবে, ঠিক আছে। ডিড, ডিডন্ট, ডিডন্ট আই, ডিডন্ট আই, ঠিক আছে। তারপর দেখো আই গান কি আছে, ভার্বের থার্ড ফর্ম, আর কি বলেছিলাম, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, ঠিক আছে। তো উড, তাহলে এটা কি উড হবে না ডিড হবে না হ্যাড হবে? অবশ্যই এটা হ্যাড হবে, কারণ যেহেতু ভার্বের থার্ড ফর্ম বসেছে। ভার্ব কি হয়, হ্যাডের পরে কি হয়, ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে কি হবে এটা দেখো, যেহেতু এটা মেন, এটা এখানে হ্যাডটা কি একটা অক্সিলারি ভার্ব হিসাবে, অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে, তো সেহেতু আমাকে এটা হ্যাড দিয়ে বানাতে হবে, ঠিক আছে। হ্যাডেন্ট আই, ঠিক আছে, হ্যাডেন্ট আই, আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। ডি, ডি অ্যাপোস্ট্রফি ডি উড, ঠিক আছে। এখানে দেখো এটা কি বললাম, এটা কি হিসাবে কাজ করেছে, উড দিয়ে, ঠিক আছে। উড, এটা হচ্ছে ডিড, ঠিক আছে, আর এটা হচ্ছে হ্যাড, এই তিনটার উপরে এখানে কাজ করেছে, ঠিক আছে। একটা সিঙ্গুলার, তো সেই জন্য আমাকে ট্যাগ করতে হবে ইজ দিয়ে, ঠিক আছে। ইজন্ট ইট, ইজন্ট ইট, ঠিক আছে, ইজন্ট ইট। ইট হচ্ছে কি সিঙ্গুলার প্রোনাউন, আর ইটের প্লুরাল ফর্ম হচ্ছে দে, ঠিক আছে, ইটের প্লুরাল ফর্ম হচ্ছে দে। তো এখানে দেখো দিস ইজ এ পেন, দেয়ার আর পেন্স, ঠিক আছে, দিস আর পেন্স, তাহলে কি হচ্ছে আর দিয়ে লাগাবো আমরা, আরন্ট, আরন্ট দে, আরন্ট দে, ঠিক আছে। দিস আর পেন্স, ঠিক আছে, আরন্ট দে, তাহলে এটার প্লুরাল যেহেতু দিসটা কি প্লুরাল আছে, অর্থাৎ বহু বচন আছে, তো সেই জন্য এটার প্লুরাল ফর্ম হচ্ছে দে বসবে, ঠিক আছে। দ্যাট ইজ নট এ পেন, সেন্টেন্স কি হচ্ছে নেগেটিভ যাচ্ছে, ট্যাগ পজিটিভ হবে, তাহলে ইজ কি হয়ে যাবে, ইজ ইট, ইজ ইট, ঠিক আছে। তারপর দেখো এটা কি বলেছে, দোজ আর পেন্স, ঠিক আছে, দোজ আর পেন্স, এটা সেন্টেন্সটা পজিটিভ যাচ্ছে, ট্যাগ কি হয়ে যাবে নেগেটিভ, তাহলে আর দোজ কি আছে, প্লুরাল ফর্ম আছে, প্লুরাল ফর্ম আছে, তাহলে আমাদেরকে এটা কি রাখতে হবে, প্লুরাল রাখতে হবে, ঠিক আছে। আরন্ট, আরন্ট দে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। আর একটা দিচ্ছি দেখো, যেটা হয়তো লেখা হয়নি আমার এখানে, ঠিক আছে, ঠিক আছে, দেয়ার দিয়ে একটা, ঠিক আছে, দেয়ার আর সাম পেন্স, সাম পেন্স, ঠিক আছে, ঠিক আছে। দেয়ার ইজ আ পেন, ঠিক আছে, এটার ট্যাগটা কি যাবে দেখো বলেন একটা জিনিস, দেয়ার দিয়ে শুরু হলে কি হয়ে যাবে, ঠিক আছে, দেয়ার দিয়ে শুরু হলে এটা আমরা কোশ্চেনটাকে দেয়ারকেই রাখবো, ঠিক আছে, ঠিক আছে। আরন্ট, আরন্ট দেয়ার, ঠিক আছে, আরন্ট দেয়ার, ঠিক আছে, আরন্ট দেয়ার, আরন্ট দেয়ার, তাহলে দেয়ার ইজ এ পেন, ইজন্ট ইট, ইজন্ট
ইজেন্ট সরি দেয়ারই হবে, ইজেন্ট দেয়ার। তো ট্যাগ কোশ্চেন এইভাবে আমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে। আশা করি সম্পূর্ণ ক্লাসটা যদি দেখে থাকো তোমরা ভীষণভাবে খুবই উপকৃত হবে। মানে এতটাই ইফেক্টিভ ফুল ভিডিও, যদি তোমরা দুটো ভিডিও আমি ট্যাগ কোশ্চেনের 1 নাম্বার ভিডিও দিয়েছি, 2 নাম্বার এইটা হচ্ছে 2 নাম্বার ভিডিও, তো এই দুটো ক্লাস যদি তোমরা ট্যাগ কোশ্চেনে দেখে থাকো তাহলে আশা করি ট্যাগ কোশ্চেন সম্বন্ধে আর কোনো ইউটিউবে ভিডিও সার্চ করার দরকার পড়বে না, ঠিক আছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই লাইক করো আর পাশে থাকো, ঠিক আছে, আমাকে সাপোর্ট করার জন্য, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আসবে জেরান্ড এবং পার্টিসিপেন্ট নিয়ে, ঠিক আছে। জেরান্ড কি একটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব যেমন হচ্ছে কি জেরান্ড, পার্টিসিপেল, ঠিক আছে, ইনফিনিটিভ, এই ভার্বগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো 2025টা আশা করি তোমাদের ভালোই কাটুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করবো, ঠিক আছে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি।